যে খবরে নজর রাখবো, ডিজে মামলায় আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। সকাল 10টায় বিধাননগর এসিজেএম এর এজলাসে দিতে হবে তার কণ্ঠস্বরের নমুনা। আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। বিশেষজ্ঞ এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ বিধাননগর আদালতে। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে কণ্ঠস্বরে নমুনা দিতে গতকালই ডেডলাইন ছিল যে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা দিতে হবে, সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এবার নতুন নির্দেশ যে 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা হতে চলেছে। দেখো, একদমই গতকালই কণ্ঠস্বরের নমুনার ডেট ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিকেল 4টের পর শুনানি প্রক্রিয়া শুরু হয়। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানিয়ে দেওয়া হয় যে অভিষেক ব্যানার্জির এই যে পিটিশন, তাতে কলকাতা হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করবে না এই বিষয়ের মধ্যে, এবং সেটা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। কোনো রক্ষা কবচও কিন্তু অভিষেক ব্যানার্জিকে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। এবং তারপরই যেটা জল্পনা ছিল যে তাহলে কবে এই ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে অভিষেক ব্যানার্জির। আমরা আদালত সূত্রে যে খবর পাচ্ছি, সিআইডি সূত্রেও যে খবর জানা যাচ্ছে যে আগামী 8ই জুলাই সকাল 10টার সময় বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে, এবং তার জন্য ফের তাকে নোটিশ করে জানানো হয়েছে। এবং এই 8 তারিখ সকাল 10টার সময় যে ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে বা সংগ্রহ করা হবে কণ্ঠস্বরের নমুনা, সেখানে সিআইডির যিনি তদন্তকারী আধিকারিক তিনি থাকবেন, এর সঙ্গে এক্সপার্ট একজন তিনিও উপস্থিত থাকবেন। এবং এদের উপস্থিতিতে বিধাননগর আদালতের যিনি এসিজেএম রয়েছেন তার এজলাসে অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করা হবে। ডিজে মামলা বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলা পরবর্তী ক্ষেত্রে বিধাননগর কমিশনারেটের ডিডির সাইবার ক্রাইমের কাছে যায়। সেখান থেকে মামলা যায় সিআইডির কাছে। সিআইডি আধিকারিকরা এই মামলায় অভিষেক ব্যানার্জিকে আগে তলবও করেছিলেন। এবার তার কণ্ঠস্বরের নমুনার জন্য আবেদন জানানো হয়েছিল। অভিষেক ব্যানার্জি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট গোটা প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করেনি, কোনো রক্ষা কবচ অভিষেক ব্যানার্জিকে দেওয়া হয়নি। এবং তারপর আজকে আদালতের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 8 তারিখ সকাল 10টার সময় অভিষেক ব্যানার্জির ফের এই কণ্ঠস্বরের নমুনা সেটা বিধাননগর আদালতের যিনি এসিজেএম তার এজলাসে নেওয়া হবে, এবং সেখানে এই কেসের আইও এবং সঙ্গে যিনি এক্সপার্ট তারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ ময়ূক।